মানে রহিম, আমাদের রিয়াদুস সালেহিনের 30 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। এখানে আমাদের সবর নিয়ে যে হাদিসটি আমরা উল্লেখ করব, হাদিস হলো عن أبي يحيى أسيد بن حضير رضي الله عنه أن رجلا من الأنصار قال يا رسول الله ألا تستعملني كما استعملت فلانا। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কোন একটি পদে চাকরি দিবেন, যে মানে কি অন্য ব্যক্তিকে দিয়েছেন, কোন একটি পদে চাকরি দিবেন কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আরেকটি কথা বললেন, যেটি নাকি আগের হাদিসের মতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে, ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, যে তোমরা আমার পরে, আমার মৃত্যুর পরে তোমরা হয়তো, আমার মৃত্যুর পরে তোমরা কিছু জুলুম দেখতে পারো, যে বিভিন্ন শাসকরা তোমাদের থেকে কিছু নিয়ে যেতে পারে, তোমাদের ধন সম্পদ। তোমাদের কাজ কি হবে? বলতেছে ফাসবিরু, তোমরা কি করবা? সবর করবা। কতক্ষণ পর্যন্ত সবর করবা? সেজন্য অনেক ভাইরা বলে, ভাই কত সবর করবো? সে সবর 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 সবর, কত সবর করতে পারবো? মানে অনেক ভাইদেরকে বিভিন্ন জুলুমের কথা বলে, ভাই কত সবর করব, কত সবর করা যায়? তো কতটুক সবর করবেন রাসূলুল্লাহ বলে দিছে, বলছে ফাসবিরু হাত্তা তালকুনি আলাল হুদ, সবর করো একটু পর্যন্ত। কতটুক? যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা ওই হাউজের কাছে পাও কিনা, পাওবা হাউজে, মানে হাউজের কাছে যতক্ষণ পাবা। হাউজে কখন কখন পাবো আমরা? কোন হাউজ এটা? হাউজের নাম কি? হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, মানে ওই হাউজ, মানে হাউজ বলে আরবিতে, যে আমরা হাউজে কাউসার আমরা যা বুঝি, যে এমন একটা হাউজ যেটা নাকি এত বড়, এটা চড়া কতটুক জানেন? কতটুক চড়া? 1 মাসের রাস্তা, লম্বা 1 মাস, চড়া 1 মাস, লম্বা 1 মাস। ওটা সাধারণ পানির মতো না, এটা পানি মিষ্টি পানি, মধুর থেকে মিষ্টি পানি। ওই পানি যে পান করবে একবার, জীবনে পানির পিপাসা তার লাগবে না। এবং ওখানে বলতে যে গ্লাস আছে, গ্লাসগুলো আকাশের তারার মতো টেকনিক করে, আকাশের তারার মতো, এত সুন্দর, এত বেশি। এখানে যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক্কানি উম্মত ছিল, তারাই কি পান করবে। তো আমাদের উদ্দেশ্য এখানে হাদিসে, যে তোমরা সবর করবা কতটুকু পর্যন্ত। কেউ যদি বলে আমি কত সবর করব, জুলুম করতে করতে শেষ, আর কি আছে জুলুম করা, বাকি কি আছে? আমি বাকি যত আছে সবর করব। মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর পরে তো আপনি পাচ্ছেন রাসূলুল্লাহ কে, আপনার মোলাকাত হচ্ছে। সবর করতে হবে কতটুকু? একদম বলতেছে আমার সাথে ওই দেখা দেখা হওয়া পর্যন্ত, ওই হাউজের কাছে দেখা হওয়া পর্যন্ত কি তোমরা সবর করো। তো বুঝলেন তো কোন, মানে কতটুকু সবর করতে হবে, এই আর কি, যেন সবরে যেন আমরা মানে বিরক্ত না হই, নিরাশা না হই। তারপরে যে লাস্ট হাদিস সবর নিয়ে, সেই হাদিসটি হলো عن أبي إبراهيم عبد الله بن أبي أوفى رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم। এই হাদিসের এই আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মানে যুদ্ধতে গিয়েছেন। যুদ্ধতে গিয়ে তিনি যুদ্ধ শুরু করে দেয়নি, অপেক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত নাকি এই সূর্য একটু
না ঢলে গিয়েছে, মানে সূর্য যখন যখন পুরো তাপ থাকে জোহর পর্যন্ত, জোহরের পরে কি হয় একটু ঢলে না, এই ঢল ঢল হওয়া শুরু হয়েছে, তারপরে যুদ্ধ শুরু করেছে, যেন ঢল হওয়ার পরে একটু একটু আপনার আবহাওয়াটা একটু কি ঠান্ডা হবে আস্তে আস্তে এখন। তো যখন নাকি সূর্য একটু ঢল হলো, তারপরে তিনি কি করলেন, যুদ্ধ শুরু করলেন। এটা ছিল ওনার, উনি এই নিয়মে চলতেন আর কি, এই নিয়মে চলতেন। যুদ্ধ শুরু করতেন একটু যখন নাকি ঠান্ডা হতো, একটু মানে ঢল হতো, তখন যুদ্ধটা শুরু করতেন আর কি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, খুতবা দিলেন। কি খুতবা দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকা আল আদু, হে মানুষগণ তোমরা মানে এই আশা করিও না, কাফেরদের সাথে সংঘর্ষের আশা করিও না, সংঘর্ষের আশা করিও না। সেজন্য যে কোনো খারাপ কাজ, যে কোনো বিপদ আশা করবেন না। আল্লাহ থেকে দোয়া করবেন যে আল্লাহ আপনাকে সব রকম বিপদ থেকে কি বাঁচায় রাখে। যেমন নাকি একজন সাহাবী দোয়া করেছিল, আল্লাহ আমাকে তুমি যদি কোনো শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে আখেরাতে, তাহলে এটা দুনিয়াতে দিয়ে দাও, আখেরাতে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, না তুমি কোন দোয়া করিও না, দোয়া করো যে আল্লাহ তোমাকে দুনিয়াও তো ভালো রাখে, আখেরাতেও ভালো রাখে। সেজন্য আমাদের কোন সময় আমরা মানে কাফেরের সাথে আমাদের সংঘর্ষ হবে এই আশা করবেন না। ওয়াসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ থেকে প্রত্যেক সময় নিরাপত্তা আল্লাহ থেকে আশা করো, দোয়া করো আল্লাহ তোমার আপনাদেরকে কি আমাদেরকে নিরাপদে রাখে। কিন্তু ফাইদা লাকিতুম ফাসবিরু, হ্যাঁ যদি সংঘর্ষ শুরু হয়ে যায়, যুদ্ধ লেগে যায়, তখন কি করবেন? তখন সবর করতে হবে, পালিয়ে আসতে পারবেন না। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার হুকুম কি? মানে আপনি যুদ্ধতে গিয়ে জিহাদে গিয়েছেন, এখন দেখলেন যে বাবারে মারামারি শুরু হয়েছে তরোয়াল দিয়ে, দরকার নাই পালাই, এই পালানিটা হুকুম কি? হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে আরবিতে বলে আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ। যে সমস্ত কবিরা গুনাহ হয়ে আছে, তার মধ্যে একটা কবিরা গুনাহ কি, যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। এটা হলো মুনাফিকদের সিফাত, ঠিক আছে? সেজন্য যুদ্ধের ময়দানে যদি চলে যায়, যুদ্ধ লেগে গিয়েছে, পালাইতে পারবেন না, সবর করতে হবে। আমাদের রাসূলুল্লাহ কি বললেন, যে তোমরা কাফেরদের সাথে সংঘর্ষ হওয়া এটা তুমি আশা করিও না, আল্লাহ থেকে নিরাপদ প্রত্যয় থাকবে এটা আশা করো। কিন্তু একান্ত যদি তোমাদের জিহাদ করা যুদ্ধ লেগে যায়, সংঘর্ষ শুরু হয়ে যায় কাফেরদের সাথে, তখন কি করবে? তোমরা সবর করবে। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, মনে রাখবে যে জান্নাত হলো তরোয়ালের ছায়ায়। তরোয়ালের ছায়া কি? জান্নাত। কারণ তুমি তো মারা গেলে তো শহীদ হলে কি জান্নাত আছে, শহীদের জান্নাত আছে। আর শহীদের তো কোনো, এই যে শহীদ আছে সে কিন্তু ভয় আর কি, কিন্তু যখন নাকি মারা যায় কোন কষ্ট পায় না, সাথে সাথে তার মানে ফেরেশতারা তাকে নিয়ে যাচ্ছে। তো বলতেছে যে জান্নাতটা কি তরোয়ালের ছায়ায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাতের উসিলায়, মানে এটা হলো একটা দোয়া করার একটা উসিলা, সহিহ উসিলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত বলে প্রশংসা করে দোয়া করা। আল্লাহুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহুম্মা মুনসিলাল কিতাব, হে আল্লাহ আপনি এই কিতাব সমূহ নাজিল করেছেন, ও মুজরিয়াস সিহাব, এবং এই যে মেঘগুলো চালায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বর্তমানে পৃথিবী এত উন্নত, পুরা পৃথিবীর সব দেশ একসাথে হয়ে কোন মেঘকে না যেতে পারবে, বৃষ্টি দিতে পারবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা হলো আল্লাহর সুবহানাহু খুসুসিয়াত,
যে মেঘ নাড়ানো, বৃষ্টি দেওয়া। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ। বলছে আল্লাহুম্মা মুনজিলাস সিহাব মুজরিয়াস সিহাব মুনজিলাল কিতাব মুজরিয়াস সিহাব হাজিমিল আহজাব। যে আপনি এই কাফেরদের এত দল, যেসব দলকে আহজাবকে আপনি কি পরাজয় করেছেন। যে গাজওয়াতুল আহজাব, যে মদিনাতে একবার কি হয়েছিল, সব কাফেররা একসাথে হয়ে গিয়েছে। সব একসাথে হয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে মুসলিমদেরকে একদম ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদেরকেই ওদের কাজ হইতে দেয়নি। তো এই কাফেরদের দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজয়কারী। ইহজিমহুম, আল্লাহ তুমি ওদেরকে, ওই কাফেরদেরকে তুমি পরাজয় করো। ওয়ানসুরনা আলাইহিম, এবং আমাদেরকে তুমি ওদের উপরে তুমি জয় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিহাদে যখন গিয়েছেন তখন কি করেছেন, সূর্য যখন একটু একটু ঢল দিচ্ছে শুরু করেছে, আবার ওদেরকে খুতবা দিলেন যে তোমরা সহজে কাফেরদের কি করিও না, সঙ্গে আশা করিও না, কিন্তু যদি তোমাদের সংঘর্ষ হয়ে যায় কি করবে, ধৈর্য ধর্মে সবর করবে, এবং মনে রাখবে যে এই তরোয়ালের ছায়ায় জান্নাত আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সিফাত দিয়ে কি করলেন, দোয়া করলেন। এই ছিল আমাদের এই সবর নিয়ে আমাদের এই শেষ হাদিস। আমরা ইনশাআল্লাহ নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সবর করার তৌফিক দান করুন। সবরটি অনেক বড় একটি ইবাদত, যে ইবাদতের পুরস্কার এমন ভাবে বলা হয়েছে যার কোনো হিসাব নেই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। সেজন্য এইটি আমাদের, আমরা পড়েছি যেন আমাদের ভিতরে আমরা প্র্যাকটিক্যাল আমাদের এই সবরটি করতে পারি ভাইরা। এই সবরটি আমাদের সবাই প্রয়োজন আছে। এগুলো শোনার উদ্দেশ্য, এগুলো শুনছি আমরা, এত যে পুরস্কারের কথা বলা হয়েছে, এগুলা শোনার উদ্দেশ্য কি, আমরা যেন আমরা প্র্যাকটিস করতে পারি, অন্যকে বুঝাই, নিজেকে কন্ট্রোলে রাখি। সবর করবেন, একদিকে পুরস্কার পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন, মানুষের সন্তুষ্টি পাবেন। মানুষে আপনাকে মহব্বত করবে না কোনো কারণ ছাড়া। আপনারা বাইরে যান, দেখেন দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, একজন চিল্লাপাল্লা করতেছে, গালি দিচ্ছে, আর একজন চুপ করে বসে আছে। অটোমেটিক কার জন্য মহব্বত আসবে আপনাদের? চুপ আছেন, অটোমেটিক। মনে করবেন না যে আপনি চিল্লাপাল্লা করতেছে, গালি দিচ্ছে, আপনি এসে ভালো বলবে না, না, আপনি এসে খারাপ বলতেছে। আরেকটি হলো নিজের স্বাস্থ্য ভালো থাকবে। যত মানুষরা বর্তমানে হসপিটালে আছে, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, অনেক বড় একটি কারণ রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।